আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আজকে এই ভিডিওতে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করব এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা নিয়মিত ক্লাসগুলি পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আইসিডিএসের ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে NHM কত সালে চালু হয়েছিল, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন কত সালে চালু হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2005 সালে। 2005 সালে চালু হয়েছিল ন্যাশনাল হেলথ মিশন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মাতৃযান প্রকল্প কত সালে চালু হয়েছিল। মাতৃযান প্রকল্প কত সালে চালু হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2011 সালে। পরবর্তী প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2013 সালে। পরবর্তী 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে শিশু সাথী প্রকল্প কবে চালু হয়েছিল। শিশু সাথী প্রকল্প, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2013 সালে। পরবর্তী প্রশ্ন শিক্ষাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল। শিক্ষাশ্রী প্রকল্প, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2014 সালে। পরবর্তী 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল। সবুজ সাথী প্রকল্প, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2015 সালে। এই সালগুলো অবশ্যই তোমরা মনে রাখবে কোন সালে কোন প্রকল্প চালু হয়েছিল। পরবর্তী দেখো খাদ্য সাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2016 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য সাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2016 সালে। স্বাস্থ্য সাথী প্রকল্প 2016 সালে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন রূপশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল। তো রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল 2018 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে। 2019 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়েছিল। দুয়ারে সরকার প্রকল্প, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2020 সালে। 2020 সালে। পরবর্তী প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2021 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের আর্থিক সহায়তা করা হয়। এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। তো এখানে তোমরা অবশ্যই জানো যে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য সাথী প্রকল্পে প্রতি বছর কত টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5 লক্ষ টাকা পর্যন্ত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা পাটিল। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, স্মৃতি মন্ধনা কোন খেলার সাথে যুক্ত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হরমনপ্রীত কৌর দীপ্তি শর্মা কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। ক্রিকেটের সাথে যুক্ত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সাইনা নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মেরি কম কোন খেলার সাথে যুক্ত? মেরি কম কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং। বক্সিং। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টেনিস। টেনিস হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ। অপশান ডি প্রফুল্লচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিস। টেবিল টেনিস। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কল্পনা চাওলা। অপশান সি কল্পনা চাওলা হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে? জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1 জুলাই। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এনি বেসান্ত। এনি বেসান্ত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মাউন্ট এভারেস্ট
আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হওয়া প্রথম ভারতীয় মহিলা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আরতি সাহা। আরতি সাহা, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আনাইমুদি। আনাইমুদি, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত? বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25টি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2রা ফেব্রুয়ারি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গ্রহ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শনি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে? কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চেমায়ুং দুং। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো 47 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিহু কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? বিহু, তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে এটা হচ্ছে আসামের। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে ভারতনাট্যম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? ভারতনাট্যম, তো এটি কারেক্ট আনসার হয়ে যাবে তামিলনাড়ু। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই দুইটি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যাদের পরীক্ষা রয়েছে তারা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবে। এবং তার পাশাপাশি যারা ভিডিও দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা নিয়মিত এই ক্লাসগুলি পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।